السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تو کجا و سنت احمد کجا با محمد کی بوات نسبت ترا تو کجا و سنت احمد کجا با محمد کی بوات نسبت ترا ای امانت چند روزا نزد ماست در حقیقت مالک هر شی خداست সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা অনুরোধ করব, প্রত্যেক এলাকার মধ্যে মাহফিল একটাই হয়, আর এইটাই যেন সকলের হেদায়েতের উসিলা হয়। সেজন্য মাহফিলের শুরু থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত আমরা ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। যারা আসছে আলহামদুলিল্লাহ, আর যারা এখন রাস্তার মধ্যে অথবা দোকানপাটের মধ্যে আছি, অতি তাড়াতাড়ি আমরা এখানে চলে আসব। কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে কয়েকটা হাদিস তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ এবং কয়েকটা হাদিসের অর্থ করে আমি আমার আলোচনা শেষ করে দেব। দুইটা বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। একটা হচ্ছে দুরূদ শরীফ সম্পর্কে, একটা হচ্ছে ইস্তিগফার সম্পর্কে। দুরূদ শরীফ পাঠ করা, রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করা সারা জীবনের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির উপর একবার হলে ফরজ। আর যখন রাসূলের নাম শোনা হয় তখন দুরূদ পাঠ করা ওয়াজিব। এজন্য আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করব। উঠতে বসতে যখনই অবসর হইব তখনই দুরূদ শরীফ পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে অনেক ফজিলতের কথা আসছে, কয়েকটা হাদিস বলবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পাঠ করে, একবার দুরূদ পাঠ করে, আমি তার প্রতি 10 বার রহমত প্রেরণ করি। ওয়াহুত্তাত আনহু 10 খতিয়াত, এবং আমি তার 10টা গুনাহ মাফ করে দিই। ওয়ারুফিআ লাহু 10 দারাজাত, এবং তার আমি 10টা মর্তবা বুলন্দ করে দিই। আরেক হাদিসের মধ্যে আসছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার উপর বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছে থাকবে। যে বেশি দুরূদ পাঠ করবে সে আমার কাছে থাকবে। এজন্য উলামায়ে কেরাম বলছেন, যারা হাদিস পড়ান, প্রত্যেকটা হাদিসের শুরুতে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা এই দুরূদটা পাঠ করে। এজন্য মুহাদ্দিসিন কেরাম, উলামায়ে কেরাম বলছেন, যেরকম যারা দুরূদ পাঠ করে তারা সর্বপ্রথম তারাই জান্নাতের মধ্যে রাসূলের কাছে থাকবে। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغني من أمتي السلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার পৃথিবীর মধ্যে অনেক ফেরেশতা আছে, তারা যখন মানুষ দুরূদ শরীফ পাঠ করে তখন ওই দুরূদটা রাসূলের কাছে নিয়ে পৌঁছে দেন। যেই প্রান্তেই মানুষ দুরূদ পাঠ করে সেখান থেকে ফেরেশতারা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে দোয়া কবুল করা, দোয়া করলে এটা যদি দুরূদ পাঠ না করা হয় তাহলে ওই দোয়া কবুলই হয় না। রাসূলের প্রতি যদি দুরূদ পাঠ করা হয় তাহলে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করেন। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যতক্ষণ পর্যন্ত রসুলের প্রতি দুরূদ পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত কোনো দোয়া কবুল করা হয় না। আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকে, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন না। এজন্য আমরা সকলেই দুরূদ শরীফ পাঠ করব। সহজ একটা আমল, যে কোনো সময় পড়তে পারি ইনশাআল্লাহ। সবাই তাআলা পাঠ করবো তো ইনশাআল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له ورغم أنف رجل أدرك عنده أبواه الكبر أو أحدهما فلم يدخله الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে আমি নবীর নাম উচ্চারণ করা হয় কিন্তু সে দুরূদ পাঠ করে না। ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে আমার নাম আলোচনা করা হয় কিন্তু সে আমার প্রতি দুরূদ পড়ে না। আরেকজন হচ্ছে ওই ব্যক্তি যার কাছে রমজান আসলো কিন্তু সে তার গুনাহ মাফ করাইতে পারলো না। এবং অন্য আরেকজন ব্যক্তি, যে ব্যক্তি তার মাতা পিতা উভয়কে অথবা একজনকে দুনিয়ার মধ্যে পাইলো কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহ যেন তাকেও ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করছে। আরেক হাদিসের মধ্যে আসছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي علي। ওই ব্যক্তি বখিল, ওই ব্যক্তি কৃপণ যার কাছে আমার নাম পাঠ করা হয়, আমার নাম আলোচনা করা হয় কিন্তু সে আমার প্রতি দুরূদ পড়ে না। ওই ব্যক্তি বখিল, ওই ব্যক্তি কৃপণ যার কাছে আমার নাম আলোচনা করা হয় কিন্তু সে আমার প্রতি দুরূদ পড়ে না। এজন্য আমরা সকলেই সব সময় দুরূদ পাঠ করব, সময় পাইলেই দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় দুরূদ পাঠ করার প্রতি, সবসময় দুরূদ পাঠ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আরেকটা হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফারের একটা ফজিলত বলি, আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে রাসূল, আপনি যতদিন উম্মতের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত আমি উম্মতকে শাস্তি দিব না, উম্মতকে কোনো আযাব দিব না। আপনি চলে যাওয়ার পরে যতদিন পর্যন্ত উম্মতরা আবার ইস্তিগফার করবে ততদিন পর্যন্ত আমি উম্মতকে আযাব দিব না। এই যে গতকাল ভূমিকম্প হলো, এটা আযাব না? আল্লাহ তাআলা শাস্তি না? তো এটা হচ্ছে আমাদের গুনাহের কারণে হয়। কিসের কারণে হয়? আল্লাহ তাআলা কোরআনে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত বিপর্যয়, যত বিপদ আপদ যেগুলো মানুষের গুনাহের কারণে হয়। এজন্য ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এই বিপদ দিবেন না। হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। যে সব সময় ইস্তিগফার করে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি, আল্লাহ তাআলা তার প্রত্যেক সংকীর্ণতা দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার সংকীর্ণতা সব দূর করে দিবেন। অমিন কুল্লি হাম্মিন ফারজা, এবং আল্লাহ তাআলা সকল পেরেশানি দূর করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যেটা সে কখনো কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু ওয়া ইন ফাররা মিনাজ যাহফি। যে ব্যক্তি বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। যদিও নাকি সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা মারাত্মক গুনাহ,
এরপর যদি যুদ্ধের ময়দান থেকেও পলায়ন করে, এরপর যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। আরেক হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি, কোনো মুমিন বান্দা গুনাহ করে, তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন সে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তাআলা ওই দাগটা তার সরিয়ে নেন, আল্লাহ তাআলা অন্তরটাকে পরিষ্কার করে দেন। ওয়াইন যাদাত হাত্তা তা'লুয়া কলবুহু। আর যদি সে তওবা ইস্তেগফার না করে, তাহলে এরকম গুনাহ করতে করতে একসময় তার অন্তরটা পুরা কালো হয়ে যায়। আরেক হাদিসের মধ্যে আসছে, তওবা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। হে মানুষ সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি আল্লাহর কাছে দিনে 100 বার করে তওবা করি। আমি রসুল আল্লাহর কাছে 100 বার করে তওবা করি, তোমরা আল্লাহর কাছে তওবা করো। রসুল তওবা করে, রসুলের কোনো গুনাহ নাই, রসুল তওবা করে। এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য করছে যে আমার গুনাহ নাই, আর পরেও আমি 100 বার তওবা করি। আর তোমাদের তো গুনাহ আছে, তোমাদের সবসময় তওবা করা দরকার। তওবা একটা সহজ বিষয়, এটা আমাদের জানা নাই। যখন গুনাহ হয়ে যায়, সাথে সাথে তওবা করা, সাথে সাথে তওবা করা। তওবা হচ্ছে যে গুনাহটা করছে, গুনার উপর লজ্জিত হওয়া এবং এই গুনাহটা ছেড়ে দেওয়া, আর ভবিষ্যতে এই গুনাহটা করবো না, এই পরিকল্পনা করা, এটাই তওবা। আরেক হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলো, তার কোনো গুনাহ নাই। যে আল্লাহর কাছে তওবা করে, তার কোনো গুনাহ নাই। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা মানুষ গুনাহগার, আর যারা এর মধ্যে যারা তওবা করে, এরা হচ্ছে সর্বোত্তম। গুনাহগারদের মধ্যে সর্বোত্তম হচ্ছে তারাই যারা নাকি আল্লাহর কাছে তওবা করে। গুনার পরে যারা তওবা করে, এরা হচ্ছে সর্বোত্তম। এজন্য আমরা সবসময় তওবা করব। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করেন এবং সবসময় দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।